আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি যে শোরুমটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুজুকি। সুজুকি নামটার ভিতরে কিন্তু একটা জাপানিজ একটা ভাব আছে। তো যাই হোক, হোয়াটএভার, মানে আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা সেটা হচ্ছে সুজুকি 250 SF জিক্সার, দুইটাই। তো বাংলাদেশে অলরেডি এটা লঞ্চ হয়ে গেছে 1 ডিসেম্বর, যেটা ঢাকাতে হয়েছে। তো কথা বাড়াবো না, মূলত সিরাজগঞ্জ শোরুমে হচ্ছে আমাদের এই সুজুকি মানে বাইকটা আসছে, যার কারণে বাবু ভাই অর্থাৎ এই অন মোটরসের প্রতিষ্ঠাতা অর্থাৎ সে আমাকে আর কি বললো যে ভাই কোনো কিছু হেল্প করতে পারি কিনা। তা আমি বললাম যে ভাই ওইখানে তো আসলে খুব একটা ক্যাপচার করতে পারি নাই, সো আপনি যদি আমাকে একটু সুযোগ দিতেন সেক্ষেত্রে আমি হয়তো একটু সুযোগ নিতাম আর কি। তো উনি আমার কথা মতোই আর কি সুযোগ দিয়েছেন এবং আমার কাছে বাইকটাও আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। গাড়িটা সম্বন্ধে কিছু বলার আগে আমি একটা জিনিস বলে নিই। সবচাইতে লাস্টে বলবো হচ্ছে ইঞ্জিন নিয়ে কথা, এবং সুজুকি এটাতে কি পরিমাণ অ্যাফোর্ট দিয়েছে এটা আসলে আনবিলিভেবল আমার কাছে যেটা লেগেছে। সো আসলে কথাগুলো ধীরে ধীরেই বলি। অনেকে মনে করতেছেন লুকসের দিক থেকে যে 150 আর হচ্ছে 250 দুইটা সেম কোয়ালিটির গাড়ি। আসলে না। ফার্স্ট অফ অল আপনাকে থিঙ্কিং করতে হবে, ইন্ডিয়াতে যখন 250টা লঞ্চ হয় তখন এইটা মডেল ছিল। সো আপনি যদি থিঙ্কিং করেন যে আসলে দুইটা সেম ক্যাটাগরি, একটু ডিফারেন্ট হওয়া লাগতো, ডিফারেন্ট যদি ইস্যু আসে আপনি সামনে থেকে যখন দেখবেন তখন অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে এটার অ্যাগ্রেসিভ লুকটা আসলে কোন লেভেলে চলে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে 150তে হচ্ছে আপনার হলো 140 সেকশনের টায়ার, যেটা অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের বাংলাদেশে। বাট আমাদের একটা দরকার ছিল হচ্ছে, আমরা কি করি সবসময় চিন্তা করি যে হচ্ছে একটা বাইক কেনার পরে হচ্ছে টায়ার চেঞ্জ করে ফেলবো, একটা বড় সাইজের এক সাইজ বড় বানাবো, এক সাইজ বড় লাগাবো। বাট সুজুকি সেই অপশনটা আর রাখেনি। সুজুকি হচ্ছে পিছনের টায়ারটা 150 সেকশনে দিয়ে দিয়েছে এবং সামনে দিয়েছে 110, যা আপনার ব্রেকিং এবং কন্ট্রোলিংয়ে যথেষ্ট পরিমাণ এফোর্ট দিবে, এবং সাথে আছে হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস। আচ্ছা, এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার এবং সাথে আছে এফআই ইঞ্জিন। মাইলেজ সম্পর্কে যদি বলতে চাই সেক্ষেত্রে যতটুকু জানি যে কোম্পানি ক্লেম করতেছে 35, বাট এটা ইকোনমিতে আপনার সিটিতে রাইড করে পাওয়া গেছে হচ্ছে 38, এবং লং রাইডে অর্থাৎ লংয়ে যখন যাওয়া হয়েছে তখন হচ্ছে আপনার এটার পাওয়া গেছে হচ্ছে 40। তো আসলে একটা বাইক সম্বন্ধে ডিটেলস জানা এবং বলার আগে অবশ্যই আমাকে এটা টেস্ট ড্রাইভ দিতে হবে, এবং যেহেতু আমার টেস্ট ড্রাইভের একটা সুযোগ হয়নি, যতটুকু হয়েছে সেটাই প্রোগ্রামে হয়েছে। এটা হচ্ছে আপনার থ্রোটল পাওয়ার যেটা দিয়েছে, আনবিলিভেবল একটা থ্রোটল পাওয়ার দিয়েছে। মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি আগেই বলেছি আপনাকে যে দুইটা জিনিস আমি হচ্ছে এটার লাস্টে বলবো, এবং সেই দুইটা জিনিসের কথা একটু পরে বলতেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পিছন থেকে দেখার পরে আপনার যেটা ফার্স্ট চয়েস হবে সেটা হচ্ছে আগের যে 150টা ছিল সেটাতে ছিল হচ্ছে আপনার হলো ত্রিভুজ আকৃতির একটা মাফলার, বাট এটাতে আপনার আছে হচ্ছে স্কোয়ার আকৃতির মাফলার। সো এই দুটো একটা ডিফারেন্সিয়েট, এবং সামনে থেকে দেখলে আপনার এটা আসলে অ্যাগ্রেসিভ লুকটা এমনিতেই বোঝা যাবে। তো সামনে থেকে দেখলে এমনিতেই বোঝা যায় যে আসলে এটার অ্যাগ্রেসিভনেসটা কতটুকু আছে। যাই হোক, এবার আসি হচ্ছে মেইন জিনিস, সেটা হচ্ছে গেজ করতে পারবেন আসলে এই বাইকটার ওয়েট কত। 250 ইঞ্জিন হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে নর্মালি আমি যতটুকু জানতাম যে 150 সিসির যে বাইকগুলো আমার কাছে বাংলাদেশে সচরাচর চলতেছে সেগুলোতে আমি ওয়েট পেয়েছি হচ্ছে আপনার 139-40 এরকম। বাট এইটার ওয়েটটা হচ্ছে 161 কেজি, যা আসলে আমার কাছে একটু অবাক করার মতোই লাগছে। কারণ হচ্ছে 250 সিসির একটা ইঞ্জিন, ওয়েল কুলড, এইটা আসলে 161 কেজি মানে কিভাবে সম্ভব হয়? হ্যাঁ, এখানে সুজুকি একটা গেম খেলেছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে হচ্ছে লেখা আছে SOCS। এটা কিন্তু মানে SOHS এরকম কিংবা এটা কোনো ভাবার কিছু নাই। এটা হচ্ছে মূলত সুজুকি ওয়েল কুলিং সিস্টেম, যেটা মেইনলি আসছে হচ্ছে আপনার মোটোজিপি মানে টেকনোলজি থেকেই হচ্ছে আপনার মূলত সুজুকি চেষ্টা করছে এই বাইকটাতে ইনোভেটিভ কিছু দেওয়ার জন্য। সো আমার কাছে মনে হয় একটা ইঞ্জিনের এর চাইতে আর বড় কিছু থাকে না। আর আমিও চিন্তা করেছিলাম যে আসলে এই বাইকটা এত ওয়েটলেস হওয়ার কারণটা কি, এই আসলে মূলত কারণটা হচ্ছে এইটাই।
এবং এটার টপ স্পিড সম্বন্ধে আমি যতটুকু শুনেছি 150+ অনায়াসে উঠে যায়। তো এই ছিল আসলে বাইকটার ফার্স্ট ইমপ্রেশন। তো আমাকে এই ফুল একটা ভিডিও এবং ফার্স্ট ইমপ্রেশন ভিউর পিছনে যে একটা মানুষের হাত আছে সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই বাবু ভাই। উনি হচ্ছে আমার সিরাজগঞ্জ জেলার হচ্ছে অথরাইজড ডিলার সুজুকি বাইকের, এবং ওনার দোকানের নাম হচ্ছে অন মোটরস। তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। যদি সিরাজগঞ্জের কারোর যদি কোনো প্রকার কোনো হেল্প লাগে বাবু ভাইয়ের কাছে আসবেন। আর যদি আমার নাম বলেন তাহলে তো 7 খুন মাপ, নাকি বলেন বাবু ভাই? ইনশাআল্লাহ। কি বলতে হবে? জটিল বাবা, তাই না? জলিল বাবা। জটিল বাবা, ঠিক আছে। আপনারা যারা আসবেন জলিল বাবার নাম বলবেন, আমরা যতটুকু পারবো ইনশাআল্লাহ স্যাক্রিফাইস করব। তো ধন্যবাদ বাবু ভাই আপনার সহযোগিতা করার জন্য। তো আসি, আসসালামু আলাইকুম। আসসালামু